নেট ইউজির প্রশ্ন ফাঁস থেকে সিবিএসইর অন স্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। দেশের শিক্ষা ব্যবস্থার এহেন বেহাল দশার জন্য সোজাসুজি বিজেপিকেই দায়ী করছে কংগ্রেস। আর এই পরিস্থিতির অবসানে এবার তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিল হাত শিবির। আগামী 21শে জুন নিট ইউজির পুনর্পরীক্ষা হবে। তার আগে শনিবার সদর জেলা কংগ্রেসের তরফে কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস নেতৃত্ব। মোদী সরকারের নীতির ফলে নিট ইউজি, সিবিএসই এবং সিইউইটি পরীক্ষা সহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির নাম নিয়ে আজ প্রশ্ন উঠেছে বলে অভিযোগ জানানো। কংগ্রেসের অভিযোগ, মোদী সরকারের নীতির ফলে গত 10 বছরে দেশ জুড়ে 1,50,00,000 বেশি স্কুল পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিয়েছে। এই সময়ে 89টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 48 বার পুনর্পরীক্ষা হয়েছে। একাধিক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও দেশের শিক্ষা পরিকাঠামোর মানোন্নয়ন কোনো নজর দেওয়া হয়নি। উল্টো সরকারের কার্যকরী পদক্ষেপের অভাবে বহু প্রতিভাবান পড়ুয়া আজ অবসাদগ্রস্ত। আর্থিক সামর্থ্য যাদের রয়েছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই পরিস্থিতির জন্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তীব্র ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদীর সরকারকে। চাঞ্চল্যকর অভিযোগ তুলে দাবি করলেন, নিজের স্বার্থ অনুযায়ী শিক্ষানীতি প্রণয়ন করে দেশের যুব সমাজকে কৃতদাস এবং স্থাবক বানানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আরএসএস বিজেপি চায় না যে আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটুক, আর যেটা বলেছে যে বিকাশ ঘটুক, এটাও চায় না। যার জন্য আমাদের যে মনমোহন সিংজির সরকারের সময়কালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল তা পাল্টিয়ে করা হয়েছে 20 সালের যে মোদিজির যে শিক্ষানীতি। এতে যে জিনিসটা লক্ষ্য করা গেছে, অন্য সব আমি বলতে চাই না, সরকারি শিক্ষা ক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দাও। বাণিজ্যকরণ, বেসরকারীকরণ, এটা হচ্ছে মূল লক্ষ্য। এর কিছু তথ্য দেওয়া আছে। আর যেটা আসল লক্ষ্য সেটা হচ্ছে এই যে শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে আগামী দিনে বা বর্তমানেও এ থেকে কৃতদাস, শ্রমদাস আর সরকারের উপর দাদন নির্ভরশীল মানুষের সংখ্যা আরো বাড়ে। তার জন্য তরুণ প্রজন্ম, ছাত্র সমাজকে বেছে নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হন সদর জেলা কংগ্রেসের সভাপতি তন্ময় রায়ও। শিক্ষার বেহাল দশার বিরুদ্ধে মুখ খোলার পাশাপাশি দেশ জুড়ে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। অবিলম্বে এই সংক্রান্ত একাধিক দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় কংগ্রেস নেতৃত্বের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।